তারপর আমাদের ক্যাট জাপানে বেশ কিছু এন্ট্রি আসছিল এই সপ্তাহে, এবং গত সপ্তাহে মোটামুটি ভালো কিছু এন্ট্রি আসছিল। যেরকম গত সপ্তাহে এন্ট্রি ছিল এখান থেকে একদিনে প্রায় 100 পিপসের মতন আসছে। তো এইখানে দ্বিতীয় এন্ট্রি ছিল এ পর্যন্ত 82 পিপস। তারপর এইখানে এন্ট্রি আসছে, এখান থেকে এন্ট্রি আসছে 54 পিপস। এইখানে এন্ট্রি আসছে, এন্ট্রি অবশ্যই এখনো রানিং। যদি কেউ এন্ট্রি এখানে নিয়ে থাকেন তাহলে এন্ট্রিটা এখনো রানিং থাকে। এসএলটা হবে অবশ্যই এই এইখানে, এই উপরটাতে, এইখানে। আর এই দিক দিয়ে আশা করি এটা ডাউনে আসবে মার্কেটটা, সিস্টেমে যেটা বলে। আর এদিক দিয়ে মোটামুটি সব মিলে অর্ড জাপানের গত সপ্তাহে সেল আসছিল এখান থেকে, এই ক্যান্ডেল থেকে। তো সব মিলিয়ে এইখানেও যদি কেউ এন্ট্রিটা নিতেন, বা আমরা যদি এখানে এন্ট্রি নিতাম, তাহলে সব মিলে এখানে 80 পিপসের মতো। এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি, প্রত্যেকটা অ্যারো চিহ্ন এখানে এন্ট্রি বুঝিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, যারা কিনা ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন না বা বোঝেন না, তাদের সুবিধার্থে ইন্ডিকেটর এই সিস্টেমটাকে কোডিং করে একটা, এই তিনটা ইন্ডিকেটরের সমন্বয়ে কোডিং করে একটা ইন্ডিকেটর বানানো হয়েছে, যেখানে শুধুমাত্র এই ইন্ডিকেটরটা সেট করলেই হবে। অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ডের এবং আরএসআই এবং ইএমএ চ্যানেল, এই তিনটা ইন্ডিকেটরের সমন্বয়ে যে স্ট্র্যাটেজিটা, এটাকে একটা ইন্ডিকেটরের মাধ্যমে এনে ডিসপ্লে অ্যালার্ট এবং ইমেইলে অ্যালার্ট সিস্টেম করা হয়েছে, যেখানে আপনি সহজে চার্টে সেট করে রাখলে এরকম এন্ট্রি পাবেন। অর্থাৎ পুরো চার্টে আর বোলিঙ্গার ব্যান্ড, ইএমএ এবং আরএসআই সেট করার দরকার নাই। শুধুমাত্র এই ইন্ডিকেটরটা সেট করলে আপনি সিগন্যাল, সাউন্ড অ্যালার্ট পাবেন, ইমেল অ্যালার্ট পাবেন এবং ডিসপ্লে অ্যালার্ট পাবেন। এবং সাথে সাথে ইন্ডিকেটরটা কোথায়, কোন প্রাইসে এন্ট্রি হবে এবং এসএল কোথায় হবে, টিপি কোথায় হবে, সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। তো ধরেন এখানে আমাদের সেল সিগন্যাল আসছে, তো সেই হিসাবে সেল এখানে নিলে আমরা এখান থেকে টিপি নিয়ে বেরিয়ে যেতে পারি। পরবর্তী দিনে সেল আসছে, এখানে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যারো চিহ্নটা ঠিক এন্ট্রি সিগন্যাল যখনই ক্রিয়েট হয়, এন্ট্রি পয়েন্ট যখনই ক্রিয়েট হয় তখনই সিগন্যালটা দিয়ে দেয়। তো এখান থেকে এন্ট্রি নিয়ে আমরা এখানেও বেরিয়ে যেতে পারি। এই যে এন্ট্রি, এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি, যেখানে এন্ট্রি ঠিক সেখানেই বোলিংয়ের ব্যান্ড আমরা ম্যানুয়ালি ইউজ করলে যেখানে এন্ট্রি পেতাম, ইন্ডিকেটরটা ঠিক সেখানেই দিয়ে দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে যারা কিনা একদমই বোঝে না, আমাকে অনেকেই আপনারা অনেক বুঝতে চেয়েছেন, জানতে চেয়েছেন, তাদের দিকটা মাথায় রেখে এটা করা হয়েছে, যে জাস্ট আপনি ইন্ডিকেটরটা এখানে সেট করে রাখলেই খুব সহজেই সাউন্ড অ্যালার্টের মাধ্যমে করতে পারবেন। আর যারা কিনা বাইরে ট্রেড করেন, মোবাইলে ট্রেড করেন, তাদের জন্য হচ্ছে আপনি ভিপিএসে ইন্ডিকেটরটা লাগিয়ে রাখলে, আপনার মোবাইলে অনলাইন থাকলে ইমেইল সেট করে রাখবেন, ইমেইল ইনবক্সে অ্যালার্টটা চলে যাবে। মোবাইল অনলাইনে থাকলে বা ইন্টারনেট কানেকশন থাকলে আপনার ইমেইলে এন্ট্রি পয়েন্ট সহ চলে যাবে, তখন আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন। এটা যেখানে থাকেন না কেন, আপনার ভিপিএস ইন্ডিকেটরটা সেট করে রাখলে আপনি সাথে সাথে অ্যালার্ট পেয়ে যাবেন। তো সব মিলিয়ে সিএইচএফ জাপানেও দেখেন বেশ কিছু এন্ট্রি, অর্থাৎ গত এই সপ্তাহে এবং গত সপ্তাহ মিলিয়ে সব মিলিয়ে প্রায় 1200 থেকে 1300 পিপসের মতন আসছে আমি দেখলাম। তো আশা করি 2 সপ্তাহ মিলিয়ে যদি আপনারা 1000 পিপসও পান, এটা আসলে কোনো সামান্য ব্যাপার না। স্ট্র্যাটেজিটা এত পাওয়ারফুল, আপনারা কখনো হয়তো বা মনোযোগ দিয়ে দেখেননি। তো শুধুমাত্র দেখেন ইউরো নিউজিল্যান্ডে যদি দেখায়, এটা গত সপ্তাহের এন্ট্রি ছিল এখানে 100 পিপস একদিনেই সেল সিগনালে। আবার এখান থেকে বাই সিগন্যাল আসছে, ইন্ডিকেটরটা এখানে সেট করা। তো আরএসআই 70-এর উপরে এবং বোলিংয়ের ব্যান্ডের উপরে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এবং সাথে সাথে 100 ইএমএ উপরেও ক্লোজ হয়েছে, সেই সাথে সাথে এখানে এন্ট্রি, এবং ওই এন্ট্রিটাকে এখানে সিগন্যাল আকারে দিয়ে দিয়েছে। তো এখান থেকে এন্ট্রি নিলে কিন্তু ওই দিনও আমরা 137 বা 150 পিপসের মতন পেতে পারতাম, বা অনেকেই পেয়েছি। তো সব মিলিয়ে খারাপ না, আমার মনে হয় এটা ভালো প্রফিট দিবে আপনাদেরকে যদি প্রপারলি ইউজ করেন। তো আজকে যদি আমরা আজকের এন্ট্রি যদি দেখি ইউরো নিউজিল্যান্ডে, তো আজকে সেল এন্ট্রি আমরা M30-তে
এখানে পেতে পারি। এখান থেকে সেলের এন্ট্রি আসছে, এখন পর্যন্ত 70 পিপস 75 পিপসের মতন গ্রিন পিপস আসছে। অর্থাৎ টাইমিংটা কেউ কেউ যদি চান যে আপনারা খুব দ্রুত এন্ট্রি পাবেন, এন্ট্রি দরকার আপনাদের খুব, সেই ক্ষেত্রে আপনারা M15 থেকে শুরু করতে পারবেন। সিস্টেমটা M15 থেকে Day 1 পর্যন্ত কাজ করে। তো আমার মনে হয় যে এত বড় টাইম ফ্রেমে না করে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ, যে পরিমাণে আপনি পিপস চাচ্ছেন, অর্থাৎ M30, M15, H1, এই তিনটে ইন্ডিকেটর খুব তাড়াতাড়ি আপনি এন্ট্রি নিয়ে বের হয়ে যেতে পারবেন। তো M15তে যদি আজকে দেখতেন, তো M15তে এইখান থেকে আসছে এন্ট্রিটা। M15তে এইখান থেকে এন্ট্রিটা নিলে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রবলেম হচ্ছে, এখন পর্যন্ত 75 পিপস বা 82 পিপসের মতো আপনারা প্রফিট করতে পারতেন। ইউরোক্যাডে দেখি, ইউরোক্যাডে তো অনেক পিপস এই সপ্তাহে। যেরকম H1-এ যদি আমি আপনাদেরকে দেখাই, ইউরোক্যাডে কয়েকটা দিন এখানে এন্ট্রি আসছে, ওদিনেই 60 পিপসের মতন আসছে, পরের দিন এন্ট্রি এখানে, এখানেও সব মিলিয়ে 40 পিপসের মতো আসছে, পরের দিনের এন্ট্রিটা এখানে, এখান থেকে সব মিলিয়ে 142 পিপস আসছে সব, অর্থাৎ 2 দিন 3 দিন মিলে প্রায় এখানে 200 পিপসের বেশি আসছে। এবং তারপরের দিনের এন্ট্রিটা অর্থাৎ গতকালকের এন্ট্রিটা এখানে 160 পিপসের মতন প্রফিট আসছে। এবং আজকে আজকে যেহেতু এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আসেনি H1-এ, তো এখানে যদি একটু আপনি টেকনিক অ্যাপ্লাই করেন, যে আপনি ছোট টাইম ফ্রেমে আসেন দ্রুত এন্ট্রি পাওয়ার জন্য, তো দেখেন এখানে সেল এন্ট্রি আসবে। আপনি 15 মিনিটে আসেন, 15 মিনিটে আসলে দেখেন আজকের ট্রেডটা আসছে এখান থেকে। তো সেল এন্ট্রিটা, প্রথম এন্ট্রিতে আমাদের 41 পিপস আমরা গ্রিন পিপস পেয়েছি, এবং দ্বিতীয় এন্ট্রিতে এইখান থেকে প্রায় দ্বিতীয় এন্ট্রি প্রায় এখান থেকে আরো 17-18 পিপসের মতন আসে। তো একটা এন্ট্রি নিয়ে বের হয়ে যাওয়াটাই বেটার। আমরা যদি আর একটু টাইম ফ্রেমে আসি, M30-তে 30 মিনিটে আসি, তো 30 মিনিটের এন্ট্রিটা এখান থেকে আসছে, এখনো প্রফিট আসেনি। নিউজিল্যান্ড জেপিওতে দেখি আজকে H1-এ, H1-এ গত সপ্তাহের রেজাল্ট কি ছিল এবং আজকের রেজাল্ট কতটুকু। তো সব মিলিয়ে এইখান থেকে এন্ট্রি আসছে, এখান থেকে এন্ট্রি একদিনে, ওই দিনে আমরা পেয়েছি গত সপ্তাহের লাস্ট দিন অর্থাৎ শুক্রবারে এই পর্যন্ত 51 পিপস, এবং দ্বিতীয় এন্ট্রি ছিল এখানে সব মিলিয়ে 20 পিপসের মতো, এবং তৃতীয় এন্ট্রি ছিল অর্থাৎ রানিং সপ্তাহের মঙ্গলবার এখানে এন্ট্রি এসেছে আমাদের সব মিলিয়ে 62 পিপস। আজকে এবং কালকে কোনো এন্ট্রি আসেনি। নিউজিল্যান্ড ইউএসডিতে দেখি আমরা, নিউজিল্যান্ড ইউএসডিতে গত মঙ্গলবার এখানে সেল এন্ট্রি এসেছিল, এখান থেকে আমরা যদি এন্ট্রিটা ধরতে পারতাম তাহলে সব মিলিয়ে এখান থেকে 70 পিপসের মতো আমরা পেতে পারতাম। এবং গত সপ্তাহে এখানে নিউজিল্যান্ড ইউএসডিতে বাই এসেছে, বাই সিগন্যালটা এখান থেকে এসেছে, এই পর্যন্ত আমরা 62 পিপস ধরতে পারতাম। এখানে একটা বাই সিগন্যাল, এখান থেকেও মোটামুটি এই পর্যন্ত 34-35 পিপসের মতন আসছে, আবার এখান থেকে সেল সিগন্যাল। তো সব মিলিয়ে আমি হিসাব করে দেখলাম যে গত সপ্তাহ এবং এই সপ্তাহে মিলে আমরা যতগুলো এন্ট্রি পেয়েছি সবগুলো অ্যাভারেজ করলে প্রায় 1200 থেকে 1500 পিপসের মতন হবে। তো আমার কথা হচ্ছে আমাদের এত পিপস দরকার নাই, 2 সপ্তাহে 1200-1500 পিপস দরকার নাই, যতটুকু আমরা যা পাই, অর্থাৎ যতটুকু মানে আমাদের যে টার্গেটটা ছিল, আমি যে টার্গেটটা আপনাদের দিয়েছিলাম, ওই টার্গেটটা ফুলফিল করতে পারলেই আমার মনে হয় খারাপ কিছু হবে না। এবং ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন ছোটোখাটো কিছু টিপস নিয়ে বের হয়ে যাওয়া, আসলে এটা অনেক ভালো একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়। তো আপনারা সিস্টেমটা কাজে লাগাতে পারেন, সিস্টেমটা আসলেই খুবই ইফেক্টিভ এবং খুবই পাওয়ারফুল। এটা যদি আপনারা প্রপারলি কাজে লাগান, তা এটা থেকে আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন।